এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। হাতের ট্যাটু দেখে খুনের কিনারা, ত্রিকোণ প্রেমে যুবককে নৃশংস খুন, দত্তপুকুরের ঘটনার কথা বলছি। নিহত যুবকের পরিচয় মিলল, আটক নিহতের আত্মীয় ওয়াদুল মণ্ডল। সোমবার দত্তপুকুরে মাথাহীন দেহ উদ্ধার এবং ট্যাটুতেই ব্রেক থ্রু। কথা বলবো, আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, কিভাবে জানা গেল এই যুবকের পরিচয়? ট্যাটু কিভাবে তদন্তে সাহায্য করলো? একদম দেখো, ট্যাটু অর্থাৎ এই ট্যাটুতেই কিন্তু খুনের কিনারা করলো পুলিশ। তার কারণ আজকে সকালেই হযরত আলী অর্থাৎ যে ব্যক্তি খুন হয়েছেন তার নাম হযরত আলী। এই হযরত আলীর বাড়ি হচ্ছে হযরত লস্করের বাড়ি গাইঘাটায় আঙুলকাটা গ্রামে। সেখানে আজকে সকালে এই হযরতের স্ত্রী সেখানে একটি মিসিং ডায়েরি করেন যে তার স্বামী বেশ কিছুদিন ধরে নিখোঁজ, রবিবার থেকে তিনি নিখোঁজ রয়েছেন এবং তার সঙ্গে তার তুতো ভাই অবায়দুল মণ্ডল তার সঙ্গেই গেছিলেন, কিন্তু রবিবার থেকে নিখোঁজ। ফলে সেই মতো গাইঘাটা থানায় একটি অভিযোগ হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু এই মর্গে অর্থাৎ একেবারে বারাসত মর্গে পাঠান। সেখানে এসেই এই তার মর্গে গিয়ে শনাক্ত প্রথমে এই ট্যাটু দেখেন, কিন্তু ট্যাটু দেখে তিনি প্রথমে প্রাথমিকভাবে বলেন যে এই দেহ তার স্বামীর নয়, অর্থাৎ তার নয়। কিন্তু পরবর্তীকালে তিনি আবার ঘুরে আসেন, দেখেন যে ট্যাটু রয়েছে তিনি শনাক্ত করেন এবং তার স্বামীর হাতে বাঁ হাতে এই ধরনের ট্যাটু ছিল। তার কারণ প্রথমে তিনি ভয় পেয়েছিলেন যেভাবে মাথা কাটা অবস্থা এবং শরীরের একাধিক অংশ পোড়ানো অবস্থায় রয়েছেন, ফলে তিনি ভয় পেয়েছিলেন। পরবর্তীকালে তিনি স্বীকার করেন। তারপরেই এই অবায়দুলের খোঁজ পায় পুলিশ এবং অবায়দুলই হচ্ছেন মূল মাস্টার মাইন্ড, অর্থাৎ ত্রিকোণ প্রেমের একটা সম্পর্কে এই অবায়দুল এবং এই লস্কর অর্থাৎ হযরত লস্কর দীর্ঘদিন ধরেই একই সঙ্গে থাকতেন। এর আগেই বড়নগর এলাকায় তারা ছিলেন। সেখান থেকে মাস তিনেক আগেই এই গাইঘাটা আঙুলকাটা গ্রামে তারা সেখানে অবস্থান করেন এবং সেখানে ভাড়া বাড়িতে থাকতেন এবং সেখান থেকেই রবিবার একসঙ্গে বেরোনোর পরেই এই ফাঁকা মাঠে অর্থাৎ দত্তপুকুরের ফাঁকা কৃষি জমিতে সেখানে নিয়ে আসে এবং ঠান্ডা মাথায় তাকে খুন করা হয় এবং প্রমাণ লোপাটের জন্যই তার মুন্ডু কেটে অন্যত্র ফেলে দেয়, এমনটা পুলিশ সূত্রে খবর। ফলে ইতিমধ্যেই কিন্তু অবায়দুলকে গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পরে কাটা মুন্ডু এবং ধারালো অস্ত্র কোথায় ফেলেছেন সেগুলো খোঁজ করবে। বেশ নজর থাকার কি তথ্য উঠে আসে জিয়াউল?